নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি মডেল সেট সম্পর্কে আলোচনা করব। তো এখানে যে প্রশ্ন এবং উত্তর রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুবই উপকারে আসবে। তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চরণ মতবাদ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? তো অপশন এ রয়েছে 1910, 1912, 1914, 1922। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1912 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার উপকূলের গঠনগত সাদৃশ্যের ভিত্তিতে পারস্পরিক জোড়া লাগানোর ঘটনাকে বলা হয়। তো যে অপশনগুলো রয়েছে সেখানে সঠিক উত্তর হয়ে যাবে, এটাকে বলা হয় জিগস ফিট। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মার্সুপিয়াল জাতীয় স্তন্যপায়ী প্রাণী হল মার্সুপিয়াল জাতীয় স্তন্যপায়ী প্রাণী হল এক প্রকার ক্যাঙ্গারু। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো 4 নম্বর প্রশ্ন রয়েছে, নদী বিধৌত সমভূমির অপর নাম হল সঠিক উত্তর হয়ে যাবে সেন্দুর হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন রয়েছে, আন্দালুসিস কাস্ট অঞ্চলটি কোথায় অবস্থিত? তো এখানে যে অপশনগুলো রয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্পেনে। কাস্ট অঞ্চলটি স্পেনে অবস্থিত। 6 নম্বর রয়েছে, পাশের চিত্রের কোন ভূমিরূপ প্রকাশ পেয়েছে? তো দেখো এখানে একটি ছবি রয়েছে, চুনাপাথর বা কাস্ট অঞ্চলের একটি যে ভূমিরূপ সেটার একটা এখানে রয়েছে। তো এখানে যে ছবি রয়েছে সেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সবগুলি গুহা, পিলার, স্টেলেকটাইট, স্টেলেগমাইট, ড্রিপস্টোন, কেভ, ট্রাভারটাইন সব রকম ভূমিরূপই এখানে কিন্তু দেখা যাচ্ছে ছবির মধ্যে। তাই সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি, অপশন ডি নাম্বার। দেখো পরের প্রশ্ন রয়েছে 7 নাম্বার, আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ এ প্রকাশ করা হয়? আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় অপশন বি, শতকরায়। যে কত পার্সেন্ট রয়েছে আর্দ্রতা, শতকরায় প্রকাশ করা হয়। 8 নাম্বার রয়েছে, দেখো এখানে বিবৃতি রয়েছে এবং কারণ রয়েছে। বিবৃতি রয়েছে, পর্বতের অনুবাদ ঢালে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর অভাবে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়। আর এখানে কারণ রয়েছে, পর্বতের প্রতিবাদ ঢালে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর উত্থানের ফলে প্রবল শৈলক্ষেপে বৃষ্টিপাত হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন এ, যেটা রয়েছে যে এ এবং আর উভয়ই সঠিক, অর্থাৎ যে দুটি এখানে রয়েছে দুটি লাইন দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা, তাই এটা হয়ে যাবে সঠিক উত্তর। তো 9 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের কোন মেঘটি পরিষ্কার আবহাওয়ার পূর্বাভাস দেয়? তো দেখো যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অল্টো কিউমুলাস মেঘ পরিষ্কার আবহাওয়ার পূর্বাভাস দেয়। এরপর 10 নম্বর একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। তো এখানে দেখো 10 নম্বর যে রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। এখানে অপশন রয়েছে তার মধ্যে অপশন এ হয়ে যাবে সঠিক, অর্থাৎ এ নাম্বারটা হয়ে যাবে বায়োম, সেটা হয়ে যাবে বৃষ্টি অরণ্য, সম্প্রদায় সেটা হয়ে যাবে বৈচিত্র্যময় জনসংখ্যা, বাস্তুতন্ত্র সেটা হয়ে যাবে ল্যান্টিক, আর জীবমণ্ডল সেটা হয়ে যাবে পৃথিবী। পরে দেখো 11 নম্বর প্রশ্ন রয়েছে, কেপ জনসন ডেপথ কোন খাতের গভীরতম অংশ? কেপ জনসন ডেপথ কোন খাতের গভীরতম অংশ? তো সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপাইন্স খাতের গভীরতম অংশ। 12 নম্বর প্রশ্ন রয়েছে, বঙ্গোপসাগর থেকে আরব সাগরের লবণতা বেশি হওয়ার কারণ হলো? আরব সাগরে লবণতা বেশি হওয়ার কারণ হলো বঙ্গোপসাগর থেকে। সঠিক উত্তর হয়ে যাবে 12 নম্বর সি, উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ, তাই আরব সাগরের লবণতা বেশি হয়ে থাকে। এরপর 13 নম্বর রয়েছে, সাধারণত শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের অগভীর সমুদ্রের তলদেশে এই মৎস্য বিচরণ করে। তো এখানে যে অপশন রয়েছে দেখো, নরওয়ে, আইসল্যান্ড, মহিষোপনাঞ্চলে প্রচুর পরিমাণে মৎস্য ধরা হয়ে থাকে। এখানে কোন ধরনের মৎস্যের কথা বলা হয়েছে? তো 13 নম্বর উত্তর হয়ে যাবে ডেমারসাল মৎস্য নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের মহিষোপনাঞ্চলে প্রচুর পরিমাণে ধরা হয়ে থাকে।
পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হলো, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হলো অপশন ডি জীবমণ্ডল। জীবমণ্ডল হলো পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র। পরে দেখো 15 নম্বর রয়েছে, নিচের কোনটি খাদ্য জালের বর্ণনা দেয় না? তো এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে এখানে সঠিক হয়ে যাবে শক্তি প্রবাহ সরলরৈখিকভাবে প্রদর্শিত হয়, এটা কিন্তু সঠিকভাবে বর্ণনা দেয় না। 16 নম্বর যে রয়েছে, পলিশঙ্কুতে যে ধরনের বসতি গড়ে ওঠে, পলিশঙ্কুতে যে ধরনের বসতি গড়ে ওঠে, তো 16 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ত্রিভুজাকৃতি। শঙ্কু অর্থাৎ ত্রিভুজাকৃতি বসতি গড়ে ওঠে। 17 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো পশুপালন নির্ভর গ্রামীণ বসতি গড়ে উঠেছে, পশুপালন নির্ভর গ্রামীণ বসতি গড়ে উঠেছে। তো যে অপশনগুলো রয়েছে দেখো, এখানে বঙ্গোপসাগর হবে না, চন্নাগপুর হবে না, কঙ্গো অববাহিকা হবে না, তো এখানে হয়ে যাবে পশুপালন অর্থাৎ তৃণভূমি হবে, তাই স্টেপ তৃণভূমি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে দেখো 18 নম্বর, শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ হলো, শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ হলো, এখানে হয়ে যাবে সুইডেন, সুইডেন হয়ে যাবে সঠিক উত্তর। পরে 19 নম্বর দেখো বিবৃতি রয়েছে এখানেও, জনসংখ্যা কম আছে এরূপ কোনো অঞ্চলে অন্তঃপ্রব্রজনের ফলে শ্রমের যোগান বাড়ে ও সম্পদের উন্নয়ন ঘটে, এটা একটা বিবৃতি রয়েছে। 2 নম্বর বিবৃতি রয়েছে, প্রব্রজন খুব বেশি হলে স্থানীয় সংস্কৃতি লুপ্ত হতে পারে। তো এখানে দেখো 19 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে, যে দুটি বিবৃতি রয়েছে সেটি দুটি কিন্তু সঠিক, তাই অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরে দেখো 20 নম্বর রয়েছে, এখানেও দুটি বিবৃতি রয়েছে, পৌর অঞ্চলে সুষ্ঠু জলনিকাশি ব্যবস্থার অভাবে প্রয়োগ প্রণালীজনিত সমস্যা তৈরি হয়। তার এখানে কারণ দিয়েছি, জনসংখ্যা বৃদ্ধির কারণে জনপ্রতি কৃষিজমির পরিমাণ খুব কম, তাই পৌর অঞ্চলে গ্রাম অঞ্চল থেকে খেটে খাওয়া মানুষের দৈনিক পরিব্রাজন ঘটে। তো এখানে দেখো 20 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে, এখানে অপশন এ রয়েছে, এটা অপশন এটা হবে না, অপশন এটা হবে না। দেখো 20 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ দেখো এটা যে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। এরপর দেখো 21 নম্বর, দেখো এখানেও একটি স্তম্ভ রয়েছে, তো স্তম্ভ রয়েছে এখানেও একটি। 21 নম্বর যে প্রশ্ন রয়েছে সেখানে সঠিক উত্তর হয়ে যাবে, যে অপশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ একের একটা হয়ে যাবে, এ নাম্বারটা হয়ে যাবে 3, এ নাম্বারটা হয়ে যাবে 3। কাম্য জনসংখ্যা কোনো অঞ্চলে জনসংখ্যা সম্পদের অনুপাতে গড়ে ওঠে, সেটাকে বলা হয়ে থাকে কাম্য জনসংখ্যা। বেকারত্ব অপরাধ প্রবণতা, এটা কিন্তু জনবিস্ফোরণের ফলেই সৃষ্টি হয়। পরে রয়েছে প্রয়োজনের তুলনায় সম্পদ ও উপকরণ বেশি, এটা কি জনসংখ্যার যে স্বল্পতা যদি দেখা যায়, জনস্বল্পতা, তাহলে এখানে এই ধরনের দেখা যায়। পরিবেশ বান্ধব সম্পদ উন্নয়ন, এটা হচ্ছে, এটাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন, পরিবেশ বান্ধব সম্পদ উন্নয়ন এটাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন, এটা হয়ে যাবে সঠিক। তাহলে এগুলো আমার ডি নাম্বার রয়েছে, তাই এটা হয়ে যাবে ডি নাম্বার সঠিক উত্তর। পরে দেখো 22 নম্বর প্রশ্ন রয়েছে, নগরের যে এলাকায় মুখ্য বাণিজ্যিক ও সরকারি কাজকর্ম চলে সেই এলাকাকে ড্যাশ বলে। তো 22 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিবিডি বলে, সিবিডি বলে। 23 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল, পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হয়ে যাবে দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া হচ্ছে পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল। 22 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, তো এখানে বলেছি যে নগর কিসের ব্যাপকতার রূপ, নগর কিসের ব্যাপকতার রূপ, তো হয়ে যাবে শহরের, শহর থেকে নগরের উৎপত্তি হয়ে থাকে, তাই নগর হচ্ছে শহরের ব্যাপকতার রূপ। পরে দেখো 25 নম্বর প্রশ্ন রয়েছে, প্রধান রাস্তার সঙ্গে অপ্রধান রাস্তাগুলি সূক্ষ্ম কোণে পরস্পর এসে মিলিত হয়ে গড়ে ওঠে কোন ধরনের বসতি গড়ে ওঠে? এখানে দেখো অপশন রয়েছে এলাকৃতির বসতি, নক্ষত্রাকৃতির বসতি, বৃক্ষরূপী বসতি, নাকি মাছের কাঁটার নেই বসতি। তো দেখো কোনো প্রধান রাস্তার উপর যদি অন্যান্য যে রাস্তাগুলো সেটা সূক্ষ্ম কোণে মিলিত হয়, তো সেখানে মাছের কাঁটার নেই বসতি গড়ে ওঠে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরে 26 নম্বর রয়েছে, ভারতে পৌর জনসংখ্যার হার, ভারতে পৌর জনসংখ্যার হার হয়ে যাবে গ্রামীণ জনসংখ্যার হারের তুলনায় কম, পৌর জনসংখ্যা কিন্তু গ্রামীণ জনসংখ্যার তুলনায় কম রয়েছে, অর্থাৎ গ্রামীণ জনসংখ্যাই বেশি রয়েছে ভারতবর্ষে। 27 নম্বর রয়েছে, ভারতে সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগর,
সবচেয়ে বেশি জনসংখ্যা 2011 সালের যে আদমশুমারি বা জনগণনা সেই অনুযায়ী কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত শহর হচ্ছে ভারতের মুম্বাই শহর, সেটি হচ্ছে সবচেয়ে জনবহুল শহর। পরে দেখো 28 নম্বর প্রশ্ন রয়েছে, দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলে ড্যাশ এর দ্বারা জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জলাশয়। জলাশয় দ্বারা জলসেচ অধিক প্রচলিত দক্ষিণ ভারতের যে মালভূমি অঞ্চল সেখানে। এরপর দেখো 29 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে বিবৃতি রয়েছে, বৃষ্টির জল সংরক্ষণ পৃথিবীব্যাপী জল সংরক্ষণের একটি সুলভ এবং কার্যকরী উপায়। এখানে আর দিয়েছে বা রিজন দিয়েছে বৃষ্টির জল প্রকৃতির মুক্ত দান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ যে এ নাম্বার বিবৃতি এবং আর উভয়ই সঠিক, দুটোই কিন্তু সঠিক রয়েছে। কিন্তু এই যে আর নাম্বার যেটা রয়েছে আর, অর্থাৎ বৃষ্টির জল প্রকৃতির মুক্তদান, এটা কিন্তু এটার প্রকৃত ব্যাখ্যা নয়, সঠিক ব্যাখ্যা নয়। তাই এখানে দেখো উত্তর রয়েছে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, এটার প্রকৃত ব্যাখ্যা এটা নয়, তাই এটা হবে সঠিক উত্তর অপশন বি। পরে দেখো 30 নাম্বার রয়েছে, এখানে রয়েছে দেখো চিহ্নিত অঞ্চলগুলি কোন ফসলের উৎপাদনে অগ্রণী বিকল্পগুলি থেকে নির্বাচন করো। তো এখানে দেখো একটা ম্যাপ রয়েছে, তোমরা এখানে ঠিক করে দেখো ভারতবর্ষের একটা ম্যাপ রয়েছে, তো সেখানে কিছু অংশ চিহ্নিত করা রয়েছে, তো সেটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তো এখানে বলছে কোনটা কোন চাষে অগ্রণী। তো দেখো 30 নম্বরে সঠিক উত্তর তোমার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ যে 1 নাম্বার রয়েছে সেটা হচ্ছে কার্পাস চাষে এটার জন্য বিখ্যাত, 2 নম্বর যেটা রয়েছে অর্থাৎ এটা আখ চাষের জন্য এই জায়গাটা বিখ্যাত, অর্থাৎ এই উত্তরপ্রদেশের এই অংশটা। এরপর 3 নম্বর যেটা রয়েছে পশ্চিমবঙ্গের অংশ রয়েছে, দেখো এটা হচ্ছে পাট চাষের জন্য বিখ্যাত। আর 4 নম্বর যে অংশ রয়েছে আসামের কিছু অংশ, এই অংশ রয়েছে সেটা হচ্ছে চা চাষের জন্য বিখ্যাত। তাই সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন ডি, এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। পরে দেখো 31 নম্বর, এখানেও বিবৃতি রয়েছে, ভারতের বৃহত্তম তামার খনি হলো মধ্যপ্রদেশের মালঞ্চখণ্ড। বিবৃতি 2 রয়েছে, ভারতের প্রাচীনতম ও গভীরতম তৈল খনি হলো অসমের ডিগবই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি, অপশন ডি, অর্থাৎ বিবৃতি 1 যেটা রয়েছে সেটা কিন্তু ভুল রয়েছে, যে বৃহত্তম তামার খনি যেটা রয়েছে সেটা ভুল রয়েছে, আর বিবৃতি 2 যেটা রয়েছে সেটা কিন্তু ঠিক, অর্থাৎ প্রাচীনতম তৈল খনি হচ্ছে অসমের ডিগবই, এটা কিন্তু ঠিক, অর্থাৎ অপশন ডি তে রয়েছে এটা বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 ঠিক, এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরে দেখো 32 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের, চারাঙ্কা পার্ক যে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রসিদ্ধ, চারাঙ্কা পার্ক যে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রসিদ্ধ, সেটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে সৌরবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রসিদ্ধ, তাই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 33 নম্বর, এরপর দেখো 33 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের, যে শস্য সমন্বয় পদ্ধতির ক্ষেত্রে সর্বপ্রথম গাণিতিক মডেল উপস্থাপন করেন, শস্য সমন্বয় গাণিতিক মডেল উপস্থাপন করেন উইভার, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় উদ্যোগ হল ড্যাশ পরিবহন ব্যবস্থা। তো রাষ্ট্রীয় উদ্যোগ হচ্ছে রেল পরিবহন, রাষ্ট্রীয় পরিবহন, আচ্ছা এটা সরকারের অধীনে হয়ে থাকে। এরপর দেখো 35 নম্বর বা তোমাদের শেষ প্রশ্ন রয়েছে, সেখানে এখানে যে অপশনগুলো রয়েছে, এখানে গণযোগাযোগের যে মাধ্যমের কথা বলা হয়েছে, অর্থাৎ এই যে অপশন রয়েছে সেখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, ভিডিও কনফারেন্স। অর্থাৎ দেখো কি আছে, আধুনিক গণযোগাযোগ ব্যবস্থায় দূরদর্শন ও দূরভাষের মতো সুবিধা একই সঙ্গে ব্যবহৃত, যা দূর দূরান্তের ব্যক্তি বা ব্যক্তিবর্গের মধ্যে দেখা ও শোনার মধ্যে কথাবার্তা অর্থাৎ সাক্ষাৎকার আদান প্রদান হয়, যেটা আমরা ভিডিও কলে করে থাকি সাক্ষাৎকার দূরের কোনো ব্যক্তির সাথে, তাই সেটা সঠিক উত্তর হয়ে যাবে ভিডিও কনফারেন্স হয়ে যাবে সঠিক উত্তর। এই তোমাদের 35টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং উত্তর সম্পর্কে আলোচনা করা হলো। তোমরা এগুলো পরীক্ষার জন্য তৈরি হবে, এগুলো সবগুলো ঠিকমতো প্রস্তুতি নেবে যাতে পরীক্ষায় সঠিকভাবে তোমরা উত্তর করতে পারো। আর তোমাদের এবারের যে পরীক্ষা সেটা এইরকম, কিন্তু ওএমআর সিটের তোমাকে দিতে হবে, অর্থাৎ 11 ক্লাসে তোমরা দিয়েছো পরীক্ষা, তো এইভাবে তোমাদেরকে ফিল আপ করে পরীক্ষা দিতে হবে, যেটা সঠিক হবে সেটা। তো ঠিক আছে বন্ধুরা, এগুলোই ছিল আজকের মডেল সেটের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি এগুলো তোমাদের খুবই উপকারে লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।